আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই পৃথিবীর উপরে সর্বোচ্চ যন্ত্রণা কে সহ্য করতে পারে বলতে পারবেন? এই পৃথিবীর উপরে সর্বোচ্চ যন্ত্রণা সহ্য করা ব্যক্তিটি হচ্ছে জনম দুঃখিনী গর্ভধারিণী মা। হয়তো আপনাদের মনে কোনো প্রশ্ন জাগতে পারে, তার সঠিক উত্তরও আমার কাছে আছে, আমি আপনাদের দিব। তবে সেই উত্তরটি দেওয়ার আগে আপনাদের কাছে আমার দুটি কথা। প্রথম কথাটা হচ্ছে, অনেক কথা বলতে হবে, অনেক কথা বলতে গেলে ভিডিওটা দীর্ঘায়িত হতে পারে। প্রথম অনুরোধ, দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের কাছে দ্বিতীয় অনুরোধ, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক এবং ভিডিও রিলেটিভ কিছু কমেন্ট করবেন এবং নিজের বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন। এবার আসি মূল কথায়, যে কথাটা হচ্ছে, যেই দুনিয়ার উপরে সর্বোচ্চ যন্ত্রণা সহ্য করা ব্যক্তিটির নাম হচ্ছে মা। দেখুন ভাই, একটু নিজে চিন্তা করে দেখুন, পিতামাতার ভালোবাসার ক্ষণিকের মধুর মিলনে, হ্যাঁ, পিতামাতার ভালোবাসার ক্ষণিকের মধুর মিলনে বাবার ঔরস থেকে একটু নাপাক পানি মায়ের গর্ভে প্রবেশ করে। সেই একটু নাপাক পানিটা আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের বরকতে, আল্লাহ পাকের দয়ায় একটি রক্তপিণ্ডে পরিণত হয়। সেই রক্তপিণ্ডটা আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের অশেষ নিয়ামতে ধীরে ধীরে মাংসপিণ্ডে পরিণত হয়। সেই মাংসপিণ্ডটাও আবার আল্লাহ পাকের রহমতে ধীরে 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 বড় হয়ে তার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, হাড় হাড্ডি তৈরি হয়। ঠিক ভাই, যখন মায়ের গর্ভে গিয়ে আমরা রক্তপিণ্ড হই, তখনই মা টের পায় যে তার পেটে সন্তান আসছে। তারপরে যখন সেই রক্তপিণ্ডটা ধীরে ধীরে মাংসপিণ্ড এবং মাংসপিণ্ড ধীরে ধীরে হাড় হাড্ডি, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক তার অশেষ নিয়ামতের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করে। এবং যখন পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি হয়ে যায় একজন ব্যক্তি, তখন আল্লাহ পাক তার অশেষ রহমত এবং বরকতের মাধ্যমে সেই পরিপূর্ণ মানুষটার ভিতরে রুহটাকে দান করেন। যখন আপনি আমার ভিতরে আল্লাহ পাক রুহটা দান করেছেন মায়ের গর্ভে, তখন রুহ পাওয়া মাত্রই আমরা জীবিত মানুষ হয়ে গিয়েছি। যতক্ষণ আমাদের ভিতরে রুহ ছিল না, ততক্ষণ ছিলাম একটি বস্তু, অচল বস্তু। কিন্তু যখনই আমাদের ভিতরে আল্লাহ পাক রুহটা স্থাপন করেছেন, তখন আমাদের শরীরটা চলন্ত হয়ে গেছে। আমরা তখন মায়ের গর্ভে হাত নাড়াতাম, পা নাড়াতাম, মাথা নাড়াতাম। মায়ের গর্ভের ভিতরে যখন আমরা হাত পাও নাড়াতাম, মাথা নাড়াতাম, তখন কিন্তু মা খুব ব্যথা পেত, প্রচণ্ড যন্ত্রণা হতো। কিন্তু গর্ভধারিণী মা সেই যন্ত্রণাটাকে হাসি মুখে বরণ করে নিয়ে পাশে থাকা বাবাকে বলতো, এই দেখো দেখো, আমাদের সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া করছে। যদি হাত নাড়াতাম, বলতো দেখো হাত নাড়াচ্ছে। যদি পা নাড়াতাম, মা বলতো দেখো আমার সন্তান পা নাড়াচ্ছে। যখন মাথা নাড়াতাম, তখন মা বলতো দেখো আমার সন্তান মাথা নাড়াচ্ছে। কী করে? মা বুঝতে পারে, সব কিছুই মা বুঝতে পারে যে তার সন্তান পেটে আছে, কোথায় আছে, কেমন আছে, কি করছে। সে আমাদের রুহটা দেওয়ার থেকেই মায়ের কিন্তু যন্ত্রণা শুরু হয়ে যায়। কারণ হাত পা নাড়ানোর মাধ্যমে যে মা ব্যথাটা পান, সেটাও প্রচণ্ড যন্ত্রণা। তারপরে সর্বোচ্চ যন্ত্রণার দিন সেই দিন আসে, যেদিন মহান রব্বুল আলামিন তার রহমতের বরকতের মাধ্যমে মায়ের গর্ভ থেকে আমাদেরকে এই দুনিয়ার মাঝে প্রেরণ করবেন। মায়ের প্রসাব ব্যথা, প্রসাব জ্বালা শুরু হয়। আর সেই জ্বালা এমনই জ্বালা,
অনেক মা আছে তারা সহ্য করতে পারে না, তারা সন্তানটাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে দিয়ে আল্লাহর ডাকে পরপারে চলে যান। আবার অনেক মা আছেন যারা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান, অজ্ঞানরত অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হয়, পৃথিবীর আলোমুখ দেখে। ঠিক ওই অজ্ঞানরত মাটার যখন জ্ঞান ফেরে তখন তার এই যন্ত্রণার কথাটা মনে থাকে না, তখন তার মনে হয় যে কে আমার না সন্তান হয়েছে, সেই সন্তানটা কই, এ তোমরা কে কোথায় আছাও, আমার সন্তানটাকে আমার কাছে দাও, আমার মানিকটাকে আমার কোলে দাও। হায় রে মা, 10 মাস 10 দিন গর্ভকালীন যন্ত্রণা সহ্য করেছে, এই দুনিয়াতে আমাকে আনতে প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছে। আর সেই মা জ্ঞান ফিরে বলছে কি যে আমার সন্তান কোথায় আছে, আমায় দাও। যখন দাইমা সেই সন্তানটাকে ধুয়ে মুছে মায়ের কোলে দেয়, আহ, তখন এই দুনিয়ায় যত আনন্দ আছে সব আনন্দ যেন মায়ের মনে চলে যায়। সর্বোচ্চ আনন্দ পায় এই দুনিয়ার তখন মা, সর্বোচ্চ সুখ পায় এই দুনিয়ার তখন মা, যখন সন্তানটাকে বুকে নিয়ে এগালে ওগালে চুমু দিয়ে আদর করে। শুধু এখানেই মায়ের যন্ত্রণা শেষ নয়, সে সন্তানটাকে লালন পালন করতে গিয়েও মায়ের যন্ত্রণা সহ্য করতে হয়। তাই ভাই আমি বলছি, মা হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি এই পৃথিবীর উপরে সবচাইতে বড়তম যন্ত্রণা সহ্য করেন। তাই আসুন, যে মা আমাদের এত যন্ত্রণা সহ্য করে এই দুনিয়ার বুকে আমাদের পাঠিয়ে আমাদের নিয়ে এসেছেন, আল্লাহ পাকে মায়ের গর্ভের মাধ্যমে আমাদের এই দুনিয়ায় নিয়ে এসেছেন। আসুন সেই মাকে আমরা সবাই শ্রদ্ধা করি, ভালোবাসি। যাদের মা বাবা উভয় বেঁচে আছেন তারা মা বাবা উভয়ের সেবা করবেন, উভয়ের যত্ন করবেন, উভয়ের দোয়া নেবেন। আর যার শুধু আমার মতন মা বেঁচে আছে তারা আসুন সেই মাটাকে আর অবজ্ঞা অবহেলা না করে সে মাটার যত্ন নেই, মাকে ভালোবাসি।